ছোট ছোট পিস করে রান্না করেছে এবং বেশ কয়েক পিস রয়েছে। আপনাদের কাসকি ফ্রাই, এটা নাকি লোকাল এখানকার। কাপ্তাই লেকের গভীরে ছোট্ট একটা রেস্টুরেন্ট, শুনেছিলাম বেশ সুস্বাদু খাবার। আর সেখানে পৌঁছানোর জন্য যে যাত্রা তা আরও বেশি সুন্দর। আজ দুপুরে খাবার খেতে যাচ্ছি কাপ্তাই লেকের মাঝে অবস্থিত ঝর্ণাকোল নামের একটা রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি রাঙামাটির কাপ্তাইতে, আর আমরা আজকে কাপ্তাইয়ের খুব ইন্টারেস্টিং এবং মজাদার একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, যার নাম হচ্ছে ঝর্ণাকোল। খাবার কেমন আমি জানি না, তবে তার লোকেশনটা বেশ ইন্টারেস্টিং। আপনাকে কাপ্তাইয়ের যে কোনো জায়গায় নেভি ক্যাম্প অথবা কাপ্তাই জেটিঘাট থেকে ট্রলার একটা ভাড়া করে নিয়ে এখানে খেতে যেতে হবে। খাওয়ার আগে অবশ্যই বুকিং করে যেতে হবে, নাহলে কিন্তু খাবার পাবেন না। বর্তমানে আছি আমরা ঠিক কাপ্তাইয়ের মাঝখানে, নেভি ক্যাম্প থেকে ছেড়ে যাচ্ছি, ঝর্ণাকোলে যাব। জম্পেশ খাওয়া দাওয়া হবে, কাপ্তাই ঘুরে দেখা হবে। কাপ্তাই লেক দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা মূলত 1962 সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট। 1956 সালে পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে প্রকল্পের কাজ শুরু করে। এই বাঁধে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ও চাকমা রাজার রাজপ্রাসাদ সহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এখানে এই মুহূর্তে আছি হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের সামনে। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে অনেকদিন পরে হচ্ছে সাদা টি শার্ট পরে ঘুরতে বের হয়েছি পহেলা বৈশাখে। আমার মনে পড়ে যখন আমরা স্কুলে কলেজে পড়ি, তখন আমি আমাদের ভরপুর বাজার থেকে 30 টাকা দিয়ে এরকম সাদা টি শার্ট কিনতাম। এখানে লেখা থাকতো এসো হে বৈশাখ, এসো এসো। তো অনেকদিন পরে সেরকম টি শার্ট, যদি এটা পহেলা বৈশাখের টি শার্ট না, এখানে লেখা আছে হিট দ্য রোড। আর এটা আমাকে পাঠিয়েছে এসবি ম্যানস পেজ। ওইখানে সবই ড্রপ শোল্ডারের ছেলেদের খুব সুন্দর সুন্দর পোশাক পাবেন। আমি এই টি শার্ট যেখান থেকে নিয়েছি পেজের লিঙ্কটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আর ফেসবুকে প্রথম কমেন্টে থাকবে, সাইডে ঘুরে দেখতে পারেন। বেশ ভালো কাপড় চোপড় বিক্রি করেন ওরা এবং দামও কম। এখন চলুন ভেতরে যাব, টিকিট নিতে হবে। টিকিটের দাম কত নিল? 30 টাকা। 30 টাকা পার পার্সন দিয়ে ভেতরে ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। এই যে সামনে আমাদের সেই ঝুলন্ত ব্রিজ। একেবারে যে লোকজন তা নাই, তবে নর্মাল সময় থেকে বেশ ফাঁকাই দেখা যাচ্ছে। প্রথম জায়গায় এসেছি সকাল সকাল উঠে ঝুলন্ত ব্রিজে। এটার অনেক নাম শুনেছি। আমি রাঙামাটিতে আগে আসলে ওই ঝুলন্ত ব্রিজে কিন্তু এর আগে আসি নাই, এটা আমার প্রথম আসা। যাই হোক, পয়লা বৈশাখের দিন ওই ভাইবটা, আমেজটা এখন আর পাই না, যেটা কলেজে স্কুলে পড়ার সময় পেতাম। তারপরেও কেন যেন ভালো লাগছে। রাঙামাটির পরিবেশটা ভালো। এখন খুব গরম, কিন্তু যখন নাকি বৃষ্টি হয়, ভরপুর বৃষ্টি হয়। আর এই ব্রিজ সহ যে কয়টা ট্যুরিস্ট স্পট আছে, আমি দেখলাম অন্যান্য দিনের থেকে নাকি আজ ফাঁকা। মানুষজন পয়লা বৈশাখের কারণে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ওখানে হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে হচ্ছে, ওইখানে লোক বেশি, ট্যুরিস্ট স্পটে লোক কম। তো ওই হিসেবে আমরা ভালো সময় আসছি। আসেন একটু হেঁটে ঘুরে দেখি। চলো চলো, ও পাশে যাওয়া যাক। আমাদের লালু ভাই পার হচ্ছেন। চলেন চলেন, রোদ অনেক, রোদ, ছায় চলেন। আরে এই ছায় না, ওই পাশে, ওই পাশে আসে। ঠিকই চলে আসছে বিস্কিট খাওয়ার কথা শুনে। ঝুলন্ত ব্রিজ থেকে টিলার উপরে উঠলে বেশ কয়েকটা দোকান আছে। এই পাশে একটা, সামনে একটা দেখা যাচ্ছে। আবার নিচে একটা জায়গায় দেখলাম ফলের দোকান আছে। নিচে যাচ্ছে একটু পরে, আগে দেখি এখানে পানি পাওয়া যায় কিনা। এরা বান খাবে না কেক খাবে? যা দিবেন তাই খাবে। এটা খাওয়াই ওরে। আমি তখন ওই ব্রিজের ওইখানে দেখছি, তো দেখে ওইখানে বসে পড়ছে। পরে বলছি আয় তোকে কেক খাওয়াবো। পরে সে তো এখন কথা শুনে আসছে। দাঁড়াও একটু টুকরা করে দিই, তোমার খেতে সুবিধা হবে। কেন এই যে এর সামনে দেখেন ঝুলন্ত ব্রিজের, এই যে ব্রিজের ঠিক নিচে এরকম নৌকায় দোকান লাগানো। তো এই নৌকাতে ওনারা বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে কাঁচা আম আছে, তারপরে পেঁপে আছে, আনারস তো আছেই, ডাব আছে। চলেন দেখি কি কি খাওয়া যায়। আনারস আমরা গত কয়েকদিন ধরে চেষ্টা করছি যে খাবো। মিষ্টি গ্যারান্টি? এ ভাই এটা কি ফল? ভাই এটা কি ফল? সুন্দর ফল। আনারস কত করে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। 20, 30, 40। আমরা 20, 30, 40। আমরা একটু যেটা মিষ্টি বেশি হবে সেটা দেন আমাদেরকে। কত করে ভাই? এটা কেজি ওগুলো দিয়েন না ভাই। এটা কি বিপ্লবন দিচ্ছেন না ভাই? আর কি বানারস? হ্যাঁ, আনারস আরো কাটেন। তো এটা হচ্ছে এই যে ওনাদের পরিবেশটা আমার ভালো লাগছে, জন্য নেমে আসছে। ওনারা নৌকায় করে এখানে সেল করে। চলেন আনারসটা খেয়ে দেখি। টাকা তো আমি কমাই দিলাম ভাই। বিসমিল্লাহ। এটা 200 টাকা দিলাম।
ও বাবা, ওনার কথা সত্য, অনেক মিষ্টি। টাকা করে কেজি না 350 করে ধরলাম 53 টাকা আসছে 250 টাকা জিতু হ্যাঁ, কয়টা 5টা বিট লবণটা দিয়েন না, বিট লবণটা মজা না, বিট লবণ ছাড়া খা ভালো লাগবে, আনারসের টেস্টটা পাবি। এই হচ্ছে আমাদের আনারস। আমি পরামর্শ দিব বিট লবণটা দিবেন না, বিট লবণ ছাড়াটাই ভালো লাগে। এই ফলটাকে রক্ত ফল বলে, আমি জানি না এটা আসলে কেমন ফল, এটা খাওয়া যায়। আবার আমার বন্ধু অপু কিনলো, তো ও বলছে যে অনেকে বিভিন্ন ধরনের অসুখের জন্য খায়। আমি জানি না আসলে এটা কাজ করে কি না করে, তবে এইরকম লাল লাল দেখে আমার মনে হলো একটু খেয়ে দেখা দরকার। ভেতরে এই দেখেন, এর ভেতরে একদম টুকটুকে লাল। এটা কি উপরের খোসা ফেলে দিয়ে খাই কিনা, আমি তো সব সহই খেয়ে ফেললাম। বাট এটা মনে হয় খুব পাকা না, কষ হালকা টক একটা ফ্লেভার। একটা মনে হয় একটা স্মেল আছে, সুস্বাদু কোনো ফল না। আই থিঙ্ক এটা ওই ওষুধি গুণাগুণের জন্যই মানুষ খায়। আমরা যাচ্ছিলাম কাপ্তাই লেক, তো যাত্রাপথে এই জায়গাটা দেখেন, এখানে মাচাং করে দেয়া আছে, এখানে দোকানও আছে কিন্তু দোকানগুলো সব বন্ধ। এই একটা দোকান, ওই পাশে একটা চায়ের দোকান সম্ভবত ছিল, কিন্তু এই মাচাংটায় খোলা জায়গায় দেখে, একে তো পাহাড়ের উপরে প্রচণ্ড গরম আছে, কিন্তু এই জায়গায় অতটা গরম না। আর এই মাচাংয়ের উপরে বসে একটু রেস্ট নিলে ভালো লাগবেই। এই যে একদম পাহাড়ের ঢালুতে যে মাচাং করে দেয়া, আর ধরেন আপনি ক্লান্ত হয়ে গেলেন বা গাড়িতে আর ভালো লাগছে না, এখানে একটু বসলেন, বসে একটু রেস্ট করলেন, কি সুন্দর। পাহাড় দেখতে অনেক সুন্দর মনে হয়, তারপরে যখন অনেকে পাহাড়ে আসেন, পাহাড়ের গরম, পাহাড়ের ওঠানামার কষ্ট, এগুলোর কারণে অনেকের কাছে মনে হয় না পাহাড়ে আসা আমার সার্থক হয় নাই। কিন্তু যারা পছন্দ করেন প্রকৃতি, যারা ভালোবাসেন, তারা যখন এই পাহাড়ের কোনায়, পাহাড়ের পাশে পাদদেশে এরকম সুন্দর একটা মাচাংঘর দেখেন, তারা 2 সেকেন্ড সেখানে না বসে যেতে পারেন না। আমার কাছে তো মনে হচ্ছে যে কাপ্তাই পরে যাই, এখানে বসি, এখানে বসে কিছুক্ষণ গল্প করি, আড্ডা দেই। একটা ডাব হলে ভালো হয়ে যায়, তো কিন্তু ডাব তো এদিকে পাওয়া যাবে না, এখন আমরা অনেক উপরের দিকে চলে আসছি। ঝর্ণাকোল রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা একটু বলে দিই। কাপ্তাই জেটিঘাট যাওয়ার পথে নেভি ক্যাম্পের ভেতর একটা জায়গায় নৌকা ভাড়া পাওয়া যায়, সিএনজি চালককে বললেই নিয়ে যাবে। আমরা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম 2200 টাকায়, আর 1.5 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম 1200 টাকায়। নৌকা যিনি চালাবেন তাকে বললেই নিয়ে আসবে ঝর্ণাকোল রেস্টুরেন্টে। পথে চাইলে আরও 2-1টা জায়গা দেখতে পারেন। নেভি ক্যাম্পের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউড না, যার কারণে এই অঞ্চলের ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এটাই আসলে সেই ঝর্ণাকোল রেস্টুরেন্ট। এদিকে কোনো ঝর্ণা তো চোখে পড়ছে না, বা আগে ছিল কিনা, অথবা জায়গার নামও এটা হতে পারে। বিভিন্ন ধরনের নাম থাকে বিভিন্ন জায়গার। তো আমরা এখানে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। আমাদের মতো অনেকেই এসছে, এই যে আরও 2টা বোট দাঁড়িয়ে আছে। আর ঠিক এই টিলার উপরে যে রেস্টুরেন্টের মতো ঘর দেখতে পাচ্ছেন, হলুদ এবং লাল রঙের মিশ্রণে তৈরি করা, এটাই হচ্ছে সেই ঝর্ণাকোল রেস্টুরেন্ট। এই যে বাঁশ দিয়ে সুন্দর করে সিঁড়ি করা, একটু টিলার উপরে ওঠার জন্য আর কি। তো চলেন আমরা উপরে যাই, আমরা আগে অর্ডার করে এসেছি, তো হোপফুলি আমাদের খাবার দাবার রেডি থাকবে, জানি না, গিয়ে দেখি। ও প্রচুর পরিমাণে লিচু গাছ দেখতে পাচ্ছি এখানে, এই যে ছোটো ছোটো লিচু হয়ে আছে। আমি রাঙামাটিতে পাহাড়ের 2 ধারে রাস্তাগুলোতে প্রচুর লিচু দেখেছি, খুবই ছোট, এখনো পরিপক্ক হয়নি। চলেন, যে এইটা হচ্ছে ঝর্ণাকোল রেস্টুরেন্ট, ঠিকানা 2 নং মগবান ইউনিয়ন, 2 নং ওয়ার্ড, রাঙামাটি সদর, রাঙামাটি। তো আমরা, এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে ওয়াশ বেসিন আছে, আর এখান থেকে লেকের ভিউ দেখা যায়। অনেকেই খায়, লেকের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করবেন আর কি, বাংলা ঘরোয়া টাইপের খাবার। আমরা আসছি হচ্ছে নেভি ক্যাম্পের ভেতর দিয়ে, ওইখান দিয়ে এসে আমরা নৌকা নিয়েছি। কিন্তু নেভি ক্যাম্পের ভেতর দিয়ে আসার সময় একটা জিনিসের সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কাছে যদি ক্যামেরা থাকে, লাইক আমার কাছে DJI 2টা ক্যামেরা ছিল, একটা অ্যাকশন 6, একটা DJI Osmo Pocket 3, সাথে আমার ড্রোন ছিল DJI আর Mini 5 Pro। তো এগুলো ওনারা অ্যালাউ করে না, কিন্তু আমি কথা বললাম, তো অ্যালাউ না করার কারণ হচ্ছে ওনারা চায় না ক্যামেরা দিয়ে কেউ ভিডিও করুক, আপনি ফোন দিয়ে করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, আমি ভিডিও করব না আপনাদের এরিয়াতে, আমি এগুলোর সাথে নিয়ে যেতে চাই। তো আমাকে তারা দিয়েছে এবং বলে দিয়েছে এখানে ভিডিও করবেন না, আপনি চাইলে ফোন দিয়ে শট নিতে পারেন। তাই বেসিক্যালি ওনাদের ওই এরিয়াতে কোনো ভিডিওই করিনি। আমি ওখান থেকে বের হয়ে এসে যখন লেকের ভেতরে এসেছি, ক্যাম্পের এরিয়ার বাইরে, তখন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। বাট নর্মালি কিন্তু আনতেই দেয় না,
তো এটা একটা ব্যাপার। আমরা ঝর্ণাকোল রেস্টুরেন্ট যেখানে আসলাম, ওনাদের বেস্ট ইকো পরিবেশ, লাইক এখানে এসি টেসি নাই, বদ্ধ জায়গা না, একটা বাঁশ দিয়ে কটেজের মতো করে রেখেছে এবং এখানে আপনার বসার জায়গা এবং রেস্টুরেন্টের খাবার দাবার খাওয়ার মতো ব্যবস্থা আছে। লেকের ভিউ দেখতে পারবেন। আর এই পুরো টিলাটায় আমি দেখলাম যে বেশিরভাগ জায়গাতে লিচু গাছ লাগানো, ছোটো ছোটো প্রচুর লিচু ধরে আছে। তো যখন লিচুর মৌসুমে আসবেন, যদি ওনারা বিক্রি টিক্রি করেন, একদম আপনি গাছ থেকে লিচু তুলে খেতে পারবেন। এখন তো একদমই ছোট, অপরিপক্ক। অনেক সুন্দর হয়েছে লিচু গাছ। হ্যাঁ, আর আমি দেখলাম আমরা ওই পাহাড়ের আশেপাশের রাস্তাগুলো দিয়েও প্রচুর পরিমাণে লিচু গাছ। আমরা তো জানি যে রংপুর দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, বাট রাঙামাটিতে তো প্রচুর লিচু। লিচুর সময় আসলে আমি দেখলাম যে প্রচুর লিচু এখানে পাওয়া যায়। তো আমাদের খাবার এসছে, এটা হচ্ছে ডাল। ওনাদের প্রত্যেকটা খাবার হচ্ছে 1:3। এটা ছিল সম্ভবত রুই মাছ। তো রুই মাছও ওনারা একদম এই যে ছোট ছোট পিস করে রান্না করেছে এবং বেশ কয়েক পিস রয়েছে, অনেকগুলা, লাইক 3, ও বাবা, আসলে আছে মনে হয় 10-12 পিস, এরকম খুব ছোট ছোট পিস, কিন্তু 10-12 পিস আছে। এটা তো যেটা একটু আগে ঢাললো আমাদের ব্যাম্বু চিকেন, এটা 1:3, 3 জনে খেতে পারবে। এটার দাম ছিল 400। এই রুই মাছটার দাম হচ্ছে 500 টাকা। এই আলু ভর্তা, এটার দাম হচ্ছে 80 টাকা। আর ভাতের দামটা আমি আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আর এখানে আছে আমাদের কাসকি ফ্রাই, এটা নাকি লোকাল এখানকার বিলের। তো এটা হচ্ছে নিয়েছে আমাদের থেকে 300 টাকা। দেরি না করি, ক্ষুধার তো বেশ, খাবার দাবার যেহেতু আসছে, বিড়াল অর্ধেক অলরেডি খেয়ে ফেলছে, পুরো প্লেট খালি হচ্ছে। আমিও শুরু করি। আমরা যে পরিমাণ ঘোরাঘুরি করলাম, তাতে এখন যে এই ক্ষুধাটা লাগবে আমরা জানতাম। আলু ভর্তা দিয়ে শুরু করা যাক। আলু ভর্তা নিব, আর আলু ভর্তার সাথে নিব হচ্ছে আমাদের যে ভাজা মাছটা আছে। অসাধারণ টেস্ট। দে, আমাকে এদিকে একটু দিয়ে দে, পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে, একটু দিয়ে, সমস্যা নেই। আলু ভর্তা, আবারও কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই, ভালো লাগে, কি করার আছে। চলো বিসমিল্লাহ করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার মনে হয় সেদ্ধ চাল না, তবে আলু ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো। ওই যে আমাদের টাইপের একদম, বেশি করে কাঁচা পেঁয়াজ আছে, শুকনা মরিচ দিয়ে, আর হচ্ছে সরিষার তেল, সাথে এই যে ছোট ছোট কাসকি মাছ ফ্রাই করা। কসকসা ফ্রাই করা তো একদম কুচমুচে মুড়মুড়ে চানাচুরের মতো মনে হচ্ছে, কিন্তু বেশ মজা। আমি এর আগে কোনো খাইনি, প্রথমবার, প্রথমবার খাইতেছি। কিন্তু মজা। আমি এই আলু ভর্তার সাথে নিয়ে নিচ্ছি। ফ্রাই করা যায়, এটা আমি এখানে প্রথম দেখলাম যে না, সেটা ফ্রাই করে খাওয়া যায়। আর ডুবা দিলে বাদ। সবসময় চচ্চড়ি খাওয়া হয়েছে, এটা খেতে মজা লাগছে একদম। কাসকি মাছটা আসলে মন জয় করেছে। আর আলু ভর্তার সাথে মনে হচ্ছে ঝুড়ি বাঁধা, কিন্তু মজা অনেক। রুই মাছ হচ্ছে, রুই মাছের সাইজ দেখে একটা গল্প মনে পড়ছে, আমি বলবো। গল্পটার মধ্যে আমি নেগেটিভ হিসেবে বলছি না, পজিটিভলি বলবো। কারণ হচ্ছে এই দেখেন রুই মাছের সাইজ। তো ইদানিং ফেসবুকে কলকাতার কিছু ভিডিও অনেক ভাইরাল হয়, যেখানে তারাও এটা স্কিট হিসেবে করছে। আমি বুঝতে পেরেছি যেটা, যে আসলে অত ছোট করে রুই মাছ তারাও এখন কাটে না। মানে একজন আছেন যিনি স্কিট, মানে কমেডি করে করেন, এত ছোট একটা মাছ নিয়ে গিয়ে বলে 20 পিস করে দাও, একটা কই মাছ নিয়ে গিয়ে বলে 30 পিস করে দাও। ওটা তো আছেই। আর যারা ফিশ ফ্রাই করেন তারা হচ্ছে এই সাইজটা বানান। তো ওই রকম সাইজ, এবং এখানে আমি 3 পিস নিয়েছি, অপি 3 পিস নিয়েছে, এবং এইখানে আরও 2, 4, 6, 7, 6 পিস নেওয়ার পরে এখানে আরও 7 পিস আছে, মানে 13 পিস এরকম ছোটো ছোটো রুই মাছ আছে। তো এটা 500 টাকা দাম, 3-4 জনে খাওয়া যাবে অনায়াসেই 500 টাকা রুই মাছ দিয়ে। দাম অবশ্যই তুলনামূলক একটু বেশি টুরিস্ট প্লেসে হয়, এখানেও তার ব্যত্যয় ঘটেনি। তবে আমার কাছে এতগুলো মাছের পিস দেখে ভালো লাগছে। এখানে যদি এই মিডিয়াম সাইজের 3টা দিতে, মনে হতো মাত্র 3 পিস মাছ 500 টাকা, কিন্তু এখন অনেকগুলো 13 পিস মাছ দিয়েছে, মনের ভিতরে একটা সান্ত্বনা আসতেছে যে না, ভালোই দিচ্ছে। 500 টাকা 13 পিস পিস। হ্যাঁ, এখানে মশলা দিয়ে ভুনা করে, কোনো সবজি নেই। খাওয়া যাক, বিসমিল্লাহ। রান্না তো খারাপ হয়নি, ভালো হয়েছে। ওই যে পেঁয়াজের যে মিহি করা বাটা একটা দেয়া, সেটার তো স্মেল আসছেই, সাথে হচ্ছে ধনে পাতা উপরে গার্নিশ করার পর ওটার স্মেলটা ভালো মতো আছে। আর জিরা আছে। মাছটার টেস্টটা আলাদা, মাছটা ভালো, তো কাঁপতে। দেখা যাক, খেয়ে দেখি। মাছটা তো দারুণ। ঢাকার মাছের না না, ঢাকার মাছের মতো না একদম। মাছটা আসলেই মজাদার।
আর একদম ফ্রেশ। এই যে মাছের তরকারিটাও খেতে ভালো লাগছে, মাছটা মুখে দিয়ে অন্যরকম একটা স্বাদ। এই ঢাকার চাষের মাছ যেরকম আমরা সবসময় খাই ওরকম না। দেখেন এরকম জায়গায় খাওয়ার ভিতরে একটু রিস্ক থাকে। এক হচ্ছে আপনি খুব ভালো খাবার পেতে পারেন, আর না হয় আপনি খুব খারাপ খাবার পাবেন। তো আমাদের কপাল ভালো, এখানকার রান্না ভালো। আমার কাছে আলু ভর্তাটা, তারপর কাসকি মাছটা মজা লেগেছে। আর এখন এই যে রুই মাছ দিয়ে খাচ্ছি, এটা মনে হয় পেটির থেকে একটা অংশ আসছে। খুবই সুস্বাদু রুই মাছ এটা। আমি সচরাচর এইরকম রুই মাছ কিন্তু ঢাকাতে খুব কম পাওয়া যায়। ওনারা ছোট ছোট পিস কেন করেছে জানি না, তবে মাছের রান্না একদম ভুনা। এইটা হচ্ছে পেটির পিস, এই যে দেখেন হালকা একটা তেল তেল ভাব আছে। মাছের রান্না যথেষ্ট মজাদার, ভুনা বলেন বা মাছের স্বাদ বলেন। এই দিক থেকে ঝর্ণাকোল রেস্টুরেন্ট একদম মন জয় করেছে। মাছ তো আরো 2 পিস রয়ে গেছে প্লেটে, আর একটু ঝোল লাগবে। এখনো ডাল আছে, ব্যাম্বু চিকেন রয়ে গেছে। যেহেতু মাছটা এত মজাদার যে মাছ দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেললাম অলরেডি। অপু, তোর কি মাছের অভিজ্ঞতা কেমন? আশেপাশে এত জলাশয়, ফ্রেশ মাছ খাওয়া এটাই স্বাভাবিক। এটা কাপ্তাই কিনা জানি না, তবে স্বাদ তো ভালো। মাছ খেয়ে মন থেকে বলছি অনেক মজা পেয়েছি। রুই মাছ এতটা খাই বা অনেক পছন্দ করি তা না, বাট এখানকারটা জেনুইনলি অনেক মজা ছিল। একটা বাকি আছে আমাদের ব্যাম্বু চিকেন, দে এই পাশ থেকে, বেশি না অল্প করে। ব্যাম্বু চিকেনগুলো ছোটো ছোটো পিস করা, মানে বাসের ভেতর রান্না করলে পিস ছোটো করতেই হবে। বাসের ভেতর রান্না করার স্টাইলটা একটু আলাদা হয়। মশলা কী ব্যবহার করেছে তার উপর ডিপেন্ড করবে স্বাদ আপনার কেমন হবে। তো আমি আগে একটু ঝোলটা মাখাই নিই। এখানে দেখতে ঝোলের অবস্থা কেমন, খাওয়া যায়। এটাও ভালো। এদের 3-4টা জিনিস আমরা খেয়েছি, 3-4টা জিনিসই ভালো লেগেছে, খারাপ লাগেনি একটা। তবে এখানকার ঝোলে ওনারা দারচিনির পরিমাণটা একটু বেশি দিয়েছে, যে দারচিনির একটা স্মেল আপনি মুখে দেওয়ার সাথে পাবেন, আর হালকা একটা মিষ্টতা চলে এসছে, সেই মিষ্টি মিষ্টি একটা ভাবও পাবেন। নাম্বার 1 হচ্ছে আমাদের রুই মাছটা সবচেয়ে মজা। 2 নম্বরে কাজকে, 3 নম্বরে হচ্ছে মুরগি। মুরগিটাও খেতে খারাপ না, বাট ওগুলো বেশি মজা। একটু ডাল নিই তো, পাতলা ডাল। এটা কি ডাল? আরে ডালটাও তো অনেক মজা, ডালটাও অনেক মজা। খুবই সাধারণ রান্না করা, কিন্তু এই যে 15 রসুন আর পেঁয়াজ পরে ভেজে একটা দিচ্ছে, ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। ফোড়নটার সুন্দর একটা স্মেল আছে ডালের ভেতরে। ডালটাও খেতে ভালো। যে সব জায়গায় মানুষ ঘুরতে যায়, সব জায়গায় মানুষের খাবারের অভিজ্ঞতা খুব কম ভালো হয়। মানে বেশিরভাগ জায়গায় হয় কি, অনেক দাম, খাবার খুবই জঘন্য পায় মানুষ। আমি অনেকবার এরকমই পেয়েছি। রাঙামাটিতে এসে আমরা দাম তো বেশি দিতে হয়েছে। আমাদের রিসোর্টে খেয়েছি, সেটারও খাবার মোটামুটি ভালোই ছিল। আজকে এখানে খেলাম, এটার খাবারও ভালো ছিল। তো খাবার দাম দিয়েও খাবারের স্বাদ মোটামুটি ভালোই পেয়েছি রাঙামাটিতে। অনেক ভালো ছিল, বিশেষ করে মাছটা, রুই মাছটা খুব অসাধারণ ছিল। কাসকি মাছ আমি তো বলছি, কাসকি মাছ আমি এর আগে অনেক খেয়েছি, কিন্তু ওইভাবে ভাজা ঝুরি ঝুরি এটা আমি খাইনি, জিনিসটা ইউনিক ছিল। আর একটা জিনিস হলো ডাল আমি একদম লাস্টে নিচে আমার খাওয়া শেষ, তখন এখন বুঝতেছি আগে যা খাইছি এখন মনে হইতেছে ডালটা আর একটু খাই, কিন্তু এতটা টেস্ট হয়ে যাচ্ছে না, তারপরে খাচ্ছি। আশেপাশে অনেকগুলো স্পট আছে, বৌদ্ধবিহার আরও কী যেন আছে। তো মানুষজন ওইগুলো দেখে ঘুরে ফিরে, এবং দুপুরে যখন ক্ষুধা লাগে তখন তারা এই স্পটে আসে, একদম লেকের পার ঘেঁষে লেকের ভেতরে এই জায়গাটাতে খাবার খায়। তো খাওয়া দাওয়া করলে আমরা ঝর্ণাকোল রেস্টুরেন্ট এখন ফেরত যাব। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।